অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। কারণ কমপ্লিমেন্ট জিনিসটা অনেকেই বোঝে না। তো প্রথমে আমি লিখেছি কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? পরিপূরক। এটা তোমাদের বুঝতে হবে কোনো বাক্যের সাবজেক্টের পূর্ণতার জন্য। কারণ কমপ্লিমেন্ট সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ডটি বসে তাকে কমপ্লিমেন্ট বলে। যেমন ভার্বের পরে যে ওয়ার্ডটি বসে তাকে কমপ্লিমেন্ট বলে। যেমন আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, একটু খেয়াল করো নিচে। যেমন হচ্ছে she is a teacher। তারপরে আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি, খেয়াল করো। they become doctors। তোমরা খেয়াল করো সাবজেক্টের পরে বা সাবজেক্টের পূর্ণতার জন্য এটি হচ্ছে ভার্ব। ভার্বের পরে যে ওয়ার্ডটি আসে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। তোমরা ইচ্ছে করলে এখানে ইজ বাদ দিয়ে ইজ ইকুয়াল টু দিতে পারো। কারণ she সমান সমান হচ্ছে এ টিচার, কারণ সেই কিন্তু এ টিচার। তাহলে এখানে ইজটাকে বাদও দিতে পারো। তারপরে they, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরিপূর্ণের জন্য বা পূর্ণতার জন্য become মানে ভার্বের পরে যে ডক্টর এসেছে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে চলো আমরা আরো নিচে বিস্তারিত শিখি। এখন হচ্ছে কমপ্লিমেন্ট প্রশ্ন। এখন প্রশ্ন হলো কমপ্লিমেন্ট কত প্রকার? কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। কমপ্লিমেন্ট কত প্রকার? দুই প্রকার। কি কি আমি তোমাদের লিখে দিচ্ছি নিচে, খেয়াল করো। কমপ্লিমেন্ট দুই প্রকার। এক নম্বরে হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপরে দুই নম্বরে হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ সাবজেক্টের পরিপূর্ণতা এবং অবজেক্টের পরিপূর্ণতা আছে, তাহলে এখন দুই নম্বর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হলো দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপরে এখন হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার দুই প্রকার। এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার দুই প্রকার। যেমন কি কি তা আমি লিখে দিচ্ছি, দেখো। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার, তা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট আর দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট এবং দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে কমপ্লিমেন্ট কত প্রকার? দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং দুই নম্বর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো প্রথমে আমরা শিখব নাউন কমপ্লিমেন্ট নিয়ে। নাউন কমপ্লিমেন্ট হচ্ছে নাউন কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। কারণ নাউনের মতোই কাজ করবে, এটা স্বাভাবিক। নাউন কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি,
নাউনের মতো কাজ করে। যেমন তোমরা খেয়াল করো, একটি উদাহরণ লিখছি, কণিকা is a কণিকা is a student। একটি উদাহরণ লিখলাম, কণিকা is a student। এখানে কণিকা হচ্ছে সাবজেক্ট, আর এখানে স্টুডেন্ট হলো নাউন ফ্রেশ, তাই এটি হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এটি হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, কারণ যে আমরা প্রথমে যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম, কারণ এখানে কণিকা আর এটার কমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্ট। এখানে কণিকাই কিন্তু একজন শিক্ষার্থী, তাই এটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এটি নাউনের মতো কাজ করেছে। তারপরে আমরা শিখবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি লিখেছি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন আমি এখানে যদি একটু উদাহরণ দিই, যে উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো, আমি লিখলাম I am sure of it। I am sure of it। এখানে of হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এখানে এটা অ্যাডজেক্টিভ মতো আচরণ করেছে, তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং বাকি আরেকটি প্রকার আছে, যেমন আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যে কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমি তোমাদের দেখাইনি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার এটা দেখিয়েছিলাম। এখন দেখাবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তোমরা দেখো, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টের পরিপূরক। কি বললাম? অবজেক্টের পরিপূরক। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো অবজেক্টের পরিপূরক। তাহলে এখন আমি তোমাদের বলতে পারি যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো সেই শব্দ বা অংশ যা বাক্যের অবজেক্টের পরে আসে এবং সেই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সেটাকে বর্ণনা করে। যেমন আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখাতে পারি, যেমন উদাহরণ হিসেবে দেখালাম, যে they elected him president। এখানে হিমটা হলো অবজেক্ট, এখানে হিম কি অবজেক্ট, আর প্রেসিডেন্ট হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ তোমাদের যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শিখিয়েছিলাম তখন সেটা সাবজেক্টের পরিপূরক হয়েছিল, কারণ সাবজেক্টের পূর্ণতা করেছিল। কিন্তু এখানে হিম হচ্ছে অবজেক্ট আর প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ দেখো, দেই মানে তারা, এখানে তারা এর সাথে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক নেই, কারণ হিম মানে তারা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল বা প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু হিমই।
তাই এটি হচ্ছে অবজেক্ট এবং প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই ছিল কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা। আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। তো ক্লাসটা এখন শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো এবং ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।